ইতিমধ্যে বিভিন্ন রকম নির্বাচনী প্রচারণা দেখেছেন। আমি নিজেও একদম রুট লেভেল পর্যন্ত নির্বাচন করেছি। এমনও গলি আছে যেখানে আমরা হাঁটতে পারি না, সেখানেও আমরা নির্বাচনের প্রচারণা করেছি। এই সদর আসনের বিশেষ করে আমাদের বর্তমানে যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দাঁড়িয়েছে আসন থেকে, এখানে আমাদের মানে দলীয় কর্মীর চেয়ে সাধারণ জনগণের এত সাড়া পেয়েছি যেটা আপনি কল্পনা করতে পারবেন না। ওরা খুব অধীর আগ্রহে আছে কবে 12 তারিখ আসবে, কবে ভোট দিবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে 17 বছর এই বগুড়া নির্যাতিত এবং নিপীড়িত একটা শহর ছিল। এই নির্যাতন এবং নিপীড়নের দিন হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। তারা বলেছে আমরা 12 ফেব্রুয়ারিতে ব্যালটের মাধ্যমে আমরা এর জবাব দেব। কারণ বগুড়াকে তারা না উন্নয়ন করেছে, না চাকরি দিয়েছে, না বিশেষ করে দলীয় নেতাকর্মীরা এত নির্যাতিত, এত গুমের শিকার। অনেকে আছে ফ্যামিলি সহ তাদেরকে গুম করা হয়েছে, অনেক ফ্যামিলিতে আছে তাদের সন্তানদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অনেক ফ্যামিলি আছে যারা বিএনপি করার কারণে স্বামীকে হারিয়েছে। তো তারা ওয়েট করছে কবে 12 তারিখ আসবে, তারা ধানের শীষে ভোট দিয়ে তারা বিজয় দেখাবে। কারণ 17 বছর আমাদের যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটার জবাব দেওয়ার সময় হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। জামাতের আমির সাহেব শফিকুর রহমান মহিলাদের নিয়ে অত্যন্ত অবমাননাকর বক্তব্য দিয়েছে। উনি বলেছে কর্মজীবী মহিলা যারা বের হয় তাদেরকে পতিতার সাথে তুলনা করেছে। অবিলম্বে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা ধারণ করছি। উনি যে কথাটা বলেছে এটা মানুষের জন্য, মহিলাদের জন্য অপমানকর কথা বলেছে। এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো আমরা মহিলা সমাজ যারা আছি, বিশেষ করে আমি আশা করেছিলাম আরো যারা বিভিন্ন স্কুল কলেজে কর্মরত আছে অন্তত এই বক্তব্যের প্রতিবাদে তারা বের হবে। কারণ এমন কোনো ঘর সংসার নাই যেখানে ছেলে মেয়েরা লেখাপড়া করে না, যেখানে মহিলা টিচার নাই, এমন কোনো বাড়ি নাই যেখানে গৃহকর্ত্রীরা কাজ করে না। আমরা এটা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি বগুড়ার জনগণকে বিশেষ করে মহিলাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা জান্নাতের টিকিটের আশা করবেন না, আপনারা বিকাশের লোভ করবেন না। আপনারা যদি ছেলে মেয়ের ভবিষ্যৎ চান, বগুড়ার উন্নয়ন চান, 12 তারিখে ধানের শীষের ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে এর জবাব দেন। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। জামাতের যে প্রার্থী এখানে নির্বাচন করছে উনিও কিন্তু গত 2 দিন হচ্ছে মহিলাদেরকে নিয়েই কিন্তু একটা মিছিল করেছে। এই মহিলাদের নিয়েই কিন্তু ওনারা অবমানকর বক্তব্য দিয়েছে। হ্যাঁ, এখন আমি আশা করব আগামী দিনে বগুড়া থেকে জামাতের জামানত যেন বাজেয়াপ্ত হয়, মহিলারা যেন বিপুল পরিমাণ সাড়া দেয়।